তো হাই এভরিওয়ান, আমি নন্দন। ওয়েলকাম টু কম্পিউটার ইমার্স ইউটিউব চ্যানেল। তো আজকে থেকে তোমাদের ফার্স্ট ক্লাস স্টার্ট হচ্ছে, ক্লাস 12 কম্পিউটার অ্যাপ্লিকেশন। তো আজকে তোমাদেরকে যে টপিকটা কভার করা হবে সেটার নাম হচ্ছে লজিক গেটস। এবার লজিক গেটস এর মধ্যে দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে বেসিক লজিক গেটস আর একটা হচ্ছে কম্পাউন্ড লজিক গেট। বেসিক লজিক গেটটা আমি আজকের এই ভিডিওর মধ্যে কভার করছি, কারণ যদি আমি কম্পাউন্ড লজিক গেটও এই ভিডিওতে কভার করতে যাই তাহলে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে। সেই জন্য আমি কি করেছি, আজকে বেসিক লজিক গেট যেটা রয়েছে সেইটুকুই আমি তোমাদেরকে কভার করব। আর এই বেসিক লজিক গেট পড়ানোর সময় তোমাদেরকে যা যা লেখানো হবে সেইগুলোর একটা ফ্রেশ পিডিএফ নোট তোমরা পেয়ে যাবে। সেটা কিভাবে পাবে সেটার জন্য লাস্ট অব দি ভিডিওটাকে অবশ্যই দেখো। তো আজকে আমরা যে টপিকটা কভার করব সেটার নাম হচ্ছে লজিক গেট। লজিক গেট কি? যে ব্লক চিত্রের মাধ্যমে কোনো বুলিয়ান ফাংশনকে ডিজিটাল সার্কিটের আকার দেওয়া হয় তাকেই বলা হচ্ছে লজিক গেট। এখানে বুলিয়ান ফাংশন কি? বুলিয়ান ফাংশন মানে হচ্ছে সূত্রটা, যে সূত্রের মাধ্যমে সেটার গেটটাকে অঙ্কন করা হবে। ঠিক আছে, তো সেটা আমি পরে এক্সপ্লেন করছি আস্তে আস্তে। আগে এটার ভাগটাকে দেখে নিই আমরা। লজিক গেটকে দুটি ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে বেসিক লজিক গেটস, বেসিক লজিক গেটস, আর এটা কি, আর এটা হচ্ছে কম্পাউন্ড লজিক গেটস। ঠিক আছে, তাহলে কটা ভাগে ভাগ করা হচ্ছে? দুটো ভাগে, একটা হচ্ছে বেসিক লজিক গেট, একটা হচ্ছে কম্পাউন্ড লজিক গেট। তো বেসিক লজিক গেটের মধ্যে আবার ভাগ রয়েছে, যেটার মধ্যে চলে আসছে মেন তিনটে গেট, যেটাকে বলা হচ্ছে অ্যান্ড, একটা অ্যান্ড গেট, অর গেট, নট গেট। আর কম্পাউন্ড লজিক গেটটা কি? কম্পাউন্ড লজিক গেট হচ্ছে এই তিনটে যে মেন গেট রয়েছে, বেসিক গেট, অ্যান্ড অর নট, এইগুলোর সমন্বয়ে এই কম্পাউন্ড লজিক গেট গুলো তৈরি করা হয়েছে। তাই এদেরকে বলা হচ্ছে কম্পাউন্ড লজিক গেট বা যৌগিক লজিক গেট। এটার মধ্যে কি কি রয়েছে? এটার মধ্যে রয়েছে হচ্ছে ন্যান্ড, নর, এক্সর, এক্সনর। এটার মধ্যে এই চারটে গেট রয়েছে কম্পাউন্ডের ক্ষেত্রে, আর বেসিক লজিক গেটের ক্ষেত্রে অ্যান্ড অর নট, এই তিনটে গেট রয়েছে। ঠিক আছে, তো এইবার আমরা যেটা বলবো সেটা হচ্ছে প্রত্যেকটা গেটের সম্পর্কে আমরা জানবো, প্রত্যেকটা গেটের সম্পর্কে। ফার্স্টে আমরা স্টার্ট করছি বেসিক লজিক গেটের অ্যান্ড গেট দিয়ে। তা অ্যান্ড গেটের ক্ষেত্রে কি হচ্ছে, ফার্স্টে যে কোনো লজিক গেটের ক্ষেত্রে আমাদেরকে যে কোনো গেটের তিনটে জিনিস অবশ্যই বার করতে হবে। কি কি? একটা হচ্ছে, ফার্স্টে হচ্ছে তার ট্রুথ টেবিল, বা এটাকে ভালোবাসার সত্য সারণীও বলে, সত্য সারণী বাংলাতে। বুলিয়ান ফাংশন মানে সেই সূত্রটা যেটা দিয়ে গেটটাকে অঙ্কন করা হবে, সেই সূত্র বুলিয়ান ফাংশন। আর আরেকটা হচ্ছে কি, সেটার লজিক গেট। লজিক গেটও বলা হয় বা লজিক সার্কিটও বলা হয়। ঠিক আছে, তো এবার আসি হচ্ছে অ্যান্ড গেটে। অ্যান্ড গেটের ফার্স্টে হচ্ছে ট্রুথ টেবিল। তো ফার্স্টে আমরা জানবো অ্যান্ড গেটটা কি। এই অ্যান্ড গেটকে আমরা সবসময় রিপ্রেজেন্ট করব কি দিয়ে? এই অ্যান্ড গেটকে সবসময় রিপ্রেজেন্ট করা হবে গুণ চিহ্নের মাধ্যমে। কিসের মাধ্যমে তাহলে অ্যান্ড গেটকে রিপ্রেজেন্ট করা হবে? গুণ চিহ্নের মাধ্যমে। এই ট্রুথ, এবার সবার ফার্স্টে আমরা কি বার করব সেটা হচ্ছে ট্রুথ টেবিল বার করব কোনো গেটে। যে ট্রুথ টেবিলটা বার করার আগে আমাদেরকে একটা জিনিস দেখে নিতে হবে। ট্রুথ টেবিলটা বার করার আগে ট্রুথ টেবিলের মধ্যে কটা ঘর হবে সেটা কিভাবে আমরা বার করব, সেটা আমরা ফার্স্টে বার করব এই সূত্রের মাধ্যমে। 2 to the power n, n means number of inputs। তো তোমাদেরকে যদি বলে 2 ইনপুট অ্যান্ড গেট, ঠিক আছে, 2 ইনপুট অ্যান্ড গেটের সমস্ত জিনিস বার করতে হবে, ট্রুথ টেবিল, বুলিয়ান ফাংশন এবং লজিক গেট। এই তিনটে জিনিসই বার করতে হবে কিসের? এই অ্যান্ড গেটের। ক ইনপুট? 2 ইনপুট, 2 ইনপুট, 3 ইনপুট, এখানে তোমাকে মেনশন করে দেবে 2 ইনপুট বার করতে বলেছে। তাহলে এটার সত্য সারণীতে বা ট্রুথ টেবিলে এই 2 ইনপুট অ্যান্ড গেটের
কটা ঘর হবে কি করে বার করব, সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার n। n কি রিপ্রেজেন্ট করছে, নাম্বার অফ ইনপুটস। আমাদেরকে কি বলেছে, 2 ইনপুট এন্ড গেট, তাহলে কি হবে 2 স্কোয়ার ইকুয়ালস টু 4, মানে হচ্ছে 4টে রো হবে। ট্রুথ টেবিলে কটা রো হবে, 4টে রো হবে। ঠিক আছে, তো এখানে আমরা ট্রুথ টেবিলটা বার করে ফেলি সঙ্গে সঙ্গে। তো ট্রুথ টেবিলটা কিভাবে বার করব দেখো ভালো করে, এন্ড গেটের ট্রুথ টেবিল বার করছি। কি বলেছে আমাদের, 2 ইনপুট, মানে হচ্ছে দুটো ইনপুট হবে। এবার এই দুটো ইনপুটের মানগুলো তোমরা কিসের মধ্যে স্টোর করতে পারবে, ভ্যারিয়েবলের মধ্যে। ভ্যারিয়েবল বলতে যেখানে মান স্টোর করা হয়, 0 আর 1 দিয়ে আমরা করব সেটাকে, যেখানে যেটার মধ্যে স্টোর করা হবে তাকে বলা হচ্ছে ভ্যারিয়েবল। এইবার আমাদেরকে দুটো ইনপুট বলেছে, দুটো ইনপুট অ্যান্ড গেট, তাহলে আমরা যে কোনো দুটো ইনপুট ধরে নিতে পারি, a, b, বা তোমরা x, y ও ধরে নিতে পারো, তোমাদের ইচ্ছা মতো যে কোনো একটা ভ্যারিয়েবল ধরে নিতে পারো। a, b হিসাবেই আমরা স্টার্ট করছি। তা দুটো ইনপুট, ফার্স্ট হচ্ছে ইনপুটের একটা হবে, আউটপুটের একটা করলাম ট্রুথ টেবিল। তো ইনপুটের ক্ষেত্রে দুটো হবে, দুটো ইনপুট যেহেতু বলেছে সেই জন্য আমি a আর b নিয়ে নিচ্ছি। আর আউটপুটে কি পাবো, আউটপুটে আমরা ফার্স্টে কি জেনেছি, ফার্স্টে আমরা জেনেছি এন্ড গেট মানে হচ্ছে গুণ। এন্ড গেট মানে কি, এন্ড গেট রিপ্রেজেন্ট করা হয় এই গুণ চিহ্নের মাধ্যমে। তাই আমরা কি আউটপুটে কি পাবো, আউটপুটে পাবো হচ্ছে ও ইকুয়ালস টু এ ইন্টু বি। কি পাবো আমরা আউটপুটে, ও ইকুয়ালস টু এ ইন্টু বি। ঠিক আছে, এ এর যে মান থাকবে, বি এর যে মান থাকবে, সেটা গুণ হয়ে আউটপুটে যে মানটা বেরোবে সেটা হবে সেটা এই এন্ড গেটের আউটপুট। তো এবার এবার কটা ঘরে মান বসবে, 4টে ঘরে। এটা আমরা কোথা থেকে বার করেছি, এর আগেই বার করে নিয়েছি 2 স্কোয়ার করে, 2 টু দি পাওয়ার n এই ধরে আমরা বার করে নিয়েছি যে 4টে ঘর হবে। তো 4 বার কি কি হবে, 0 1 0 1। আর যেটা লাস্টে স্টার্ট হবে সেটা 0 1 করে 4 ঘর হলো, আর যেটা হচ্ছে ফার্স্টে থাকবে এটা এখানে হচ্ছে সেটা হবে যে 0 0 1 1। এইভাবে রিপ্রেজেন্ট করা হয়। আচ্ছা, এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য, সেটা হচ্ছে আমরা ইনপুটের ক্ষেত্রে যে টেবিলে যে ভ্যারিয়েবল গুলো নিয়েছি a আর b, সেই a আর b ভ্যারিয়েবলের মধ্যে আমরা যে মানগুলো স্টোর করছি সেটা দেখো 0 আর 1 দিয়ে তৈরি। কেন, আচ্ছা এখানে একটা লজিক রয়েছে। কি লজিক রয়েছে, আমি যেমন তোমাদের সাথে তোমাদেরকে কোনো ইনস্ট্রাকশন দিচ্ছি, আমি কি ল্যাঙ্গুয়েজ ইউজ করছি, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। সেই রকমই কম্পিউটার কোনো ধরনের বেঙ্গলি হিন্দি ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে না, এটা কি বুঝতে পারে, বাইনারি ল্যাঙ্গুয়েজ। বাইনারি ল্যাঙ্গুয়েজের মধ্যে কি কি পড়ছে, বাইনারি ল্যাঙ্গুয়েজের মধ্যে মানে বাইনারি যে নাম্বার রয়েছে সেটা হচ্ছে 0 আর 1 দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তাহলে তোমরা জিজ্ঞেস করতে পারো কেন 0 আর 1ই কেন কম্পিউটার বুঝতে পারে, এটার মূল কারণ হচ্ছে কম্পিউটারের বিভিন্ন ধরনের সার্কিট দিয়ে তৈরি। এই সার্কিট গুলোতে কি করা হয়, যখন পাওয়ার যায় তখন সেটাকে রিপ্রেজেন্ট করা হয় 1 এর মাধ্যমে, আর যখন এই সার্কিট গুলোতে কারেন্ট যায় না তখন সেটাকে রিপ্রেজেন্ট করা হয় 0 এর মাধ্যমে। সেই জন্য কম্পিউটার 0 আর 1 ছাড়া কোনো ধরনের মান বোঝে না। ঠিক আছে, তো এবার আসা যাক এইখানে এন্ড গেটের ক্ষেত্রে। এন্ড গেটে কি হবে, তাহলে এখানে 0 রয়েছে, এখানে 0 রয়েছে, দুটোর মানই 0 রয়েছে, তাহলে কিন্তু 0 ইন্টু 0 0। এরপরে কি আছে, 0 ইন্টু 1, 0 সাথে তুমি যাই মাল্টিপ্লাই করো বা গুণ করো সেটা কি হবে, 0 হয়ে যাবে। 1 ইন্টু 0 0, 1 ইন্টু 1 1। তাহলে এখানে আমাদের কি বেরোলো ট্রুথ টেবিলে, এখানে ট্রুথ টেবিলটা আমাদের পুরো সম্পূর্ণ বেরিয়ে গেল। ঠিক আছে, তো এবার পরেরটায় আসা যাক, লজিক গেটের যে ফাংশনটা রয়েছে সেটা বার করবো আমরা এখন। আচ্ছা, তাহলে আমরা আগেরটায় কি বার করলাম, ট্রুথ টেবিলটা বার করলাম এন্ড গেটে। এইবার কি বার করব, বুলিয়ান ফাংশন, যেটার মাধ্যমে যে সূত্রটার মাধ্যমে আমরা কি করব, সেই গেটটাকে আমরা অঙ্কন করব। ঠিক আছে, তা বুলিয়ান ফাংশনের ক্ষেত্রে এটা কি হবে, বুলিয়ান ফাংশন সেটাকে রিপ্রেজেন্ট করে, প্রত্যেকটা গেটের আউটপুটটাকে রিপ্রেজেন্ট করে হচ্ছে বুলিয়ান ফাংশন। মানে হচ্ছে আমরা ও ইকুয়ালস টু যেটা কি পেয়েছিলাম, এ ইন্টু বি, এটা হচ্ছে এন্ড গেটের বুলিয়ান ফাংশন। ঠিক আছে, বা তোমরা এটাকে এরকম ভাবেও লিখতে পারো, ও ও ফর হচ্ছে আউটপুট, ও রিপ্রেজেন্ট করছে কি আউটপুটকে, আমি এর জন্য ও একটা ভেরিয়েবল নিয়ে নিয়েছি আউটপুটের জন্য। তোমরা এখানে যা ইচ্ছা নিতে পারো, এফ নিতে পারো, ওয়াই নিতে পারো, যা ইচ্ছা তোমাদের ইচ্ছা মতো নিতে পারো, কিন্তু ওটা আউটপুট হিসেবে আমি এখানে রিপ্রেজেন্ট করছি। তোমরা এটাকে লিখতে পারো এ কমা বি, মানে হচ্ছে ইনপুট নিয়েছিলে এ বি, আর আউটপুটে কি পাবে, এ ইন্টু বি পাবে। ঠিক আছে, আমি এরকম ভাবেও, তোমরা এরকম ভাবেও লিখতে পারো, এরকম ভাবেও লিখতে পারো, আবার এটাকে এরকম ভাবেও লিখতে পারো, ও ইকুয়ালস টু এ ইন্টু বি। ঠিক আছে,
এইবার বুলিয়ান ফাংশনটাকে দেখে আমি লজিক গেট বা লজিক সার্কিটটাকে এটার অঙ্কন করব, বা সার্কিটও বলা হয়। লজিক সার্কিটের ক্ষেত্রে কি হবে, তাহলে এবার লজিক সার্কিটের ক্ষেত্রে এ একটা ইনপুট আসবে, বি একটা ইনপুট আসবে, এই দুটো থেকে সিগন্যাল যাবে, গিয়ে ডি শেপ হয়ে যাবে, ডি শেপ। অ্যান্ড গেটকে রিপ্রেজেন্ট করা হবে হচ্ছে অঙ্কনের ক্ষেত্রে ডি শেপ দিয়ে। এ একটা সার্কিট গেল, বি একটা সার্কিট গেল, এখানে কি আউটপুটে কি পাবো আমরা, ও ইকুয়ালস টু এ ইন্টু বি। এ থেকে সিগন্যাল যাচ্ছে, বি এর থেকে সিগন্যাল যাচ্ছে, সেটা আউটপুটে গিয়ে কি হচ্ছে, ও ইকুয়ালস টু এ ইন্টু বি, এটা গুণ হয়ে যাচ্ছে অ্যান্ড গেটের ক্ষেত্রে। ঠিক আছে, অ্যান্ড গেটের ক্ষেত্রে কি হলো তাহলে, এ যাচ্ছে, বি যাচ্ছে, এবং তারপরে আউটপুটে পাচ্ছি এ ইন্টু বি। ঠিক আছে, এবার ট্রুথ টেবিলে যেরকম ভাবে আমরা করেছি 0 0 পাস করছে, আমি এটা পেন্সিল দিয়ে দেখাচ্ছি। আচ্ছা, আরেকটা ভালো যেটা মেন কথা সেটা হচ্ছে লজিক গেট যেটা অঙ্কন করবে তোমরা কিন্তু অবশ্যই পেন্সিল দিয়ে করবে, আমি এখানে মার্কার দিয়ে দেখাচ্ছি, বাট তোমরা যখন করবে পেন্সিল দিয়ে অঙ্কন করবে। তাহলে এটা কিরকম ভাবে মানে এটা কিভাবে কাজ করছে সেটা আমি দেখাচ্ছি। ফার্স্টে ট্রুথ টেবিলে যেমন দেখবে এ এর প্রথম ঘরে 0 আছে, 0 আছে, 0টা এখান দিয়ে যাচ্ছে, এই দুটো 0 এর ভিতরে যাচ্ছে, এর আউটপুটে কি পাবো, 0 ইন্টু 0 0। তারপরে কি যাচ্ছে, 0 যাচ্ছে, 1 যাচ্ছে, তাহলে এটা কি পাবো, 0 ইন্টু 1 0। তারপরে ট্রুথ টেবিলে কি যাচ্ছে, 1 যাচ্ছে, 0 যাচ্ছে, কি পাবো, 1 ইন্টু 0, এই আউটপুটে গিয়ে কি হবে, 0। তারপরে কি যাচ্ছে, 1 আর 1 যাচ্ছে, 1 ইন্টু 1 কত হবে, 1 হবে। এইভাবে আমাদের লজিক গেট গুলো কাজ করে, তোমাদেরকে এই সংখ্যাগুলো দিয়ে দেখাতে হবে না, বাট শুধু এই গেটটাকে অঙ্কন করলেই হবে। আমি জাস্ট তোমাদেরকে এক্সপ্লেন করলাম যে কিভাবে ট্রুথ টেবিল থেকে এই লজিক সার্কিটটা আমি অঙ্কন করলাম। ঠিক আছে, তো অ্যান্ড গেটটা এখানে শেষ হলো। অ্যান্ড গেট কিন্তু বিভিন্ন ইনপুটের হতে পারে, 3 ইনপুটের হতে পারে, 2 ইনপুটের হতে পারে। 3 ইনপুটের আমি একটা দেখিয়ে দিচ্ছি অ্যান্ড গেট। ধরো তোমাকে বললো 3 ইনপুট অ্যান্ড গেটের যা যা রয়েছে, যেমন ট্রুথ টেবিল, ট্রুথ টেবিল রয়েছে, তারপরে কি কি রয়েছে, আর ট্রুথ টেবিল রয়েছে, বুলিয়ান ফাংশন, লজিক গেট অঙ্কন করো, তোমাদেরকে কোশ্চেন এটা দিয়ে দিবে। ঠিক আছে, তাহলে এবার কি করবে তোমরা, ফার্স্টে 3 ইনপুট বলেছে, এবার ক্ষেত্রে কি হবে, 3 ইনপুট ভ্যারিয়েবল। আমি এটা এক্সপ্লেন করছি, তোমাদের এত কিছু লিখতে হবে না, আমি জাস্ট ফার্স্ট বার করছি বলে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি পুরো। 3 ইনপুট এর ফার্স্টে 3 ইনপুট বলেছে, তাহলে তিনটে ইনপুট আমরা কি কি নিতে পারি, a, b, c ও নিয়ে নিতে পারি, বা x, y, z ও নিয়ে নিতে পারি। ঠিক আছে, তিনটে ইনপুট। এইবার হচ্ছে প্রথমে আমাদেরকে কি বার করতে হবে, ট্রুথ টেবিলে কটা ঘর হবে, এইবার কি করে বার করতে হবে, সেম 2 টু দি পাওয়ার n। n এখানে কি রিপ্রেজেন্ট করছে, নাম্বার অফ ইনপুটস। তাহলে কটা ইনপুট বলেছে, 3 ইনপুট বলেছে আমাদের। 3 ইনপুটের ক্ষেত্রে কি হবে, তাহলে 2 টু দি পাওয়ার 2 কিউব হবে এটা, কারণ তিনটে ইনপুট 8, মানে হচ্ছে টোটাল এবার ট্রুথ টেবিলে 8টা ঘর হবে। ঠিক আছে, তা এবার চলো ট্রুথ টেবিলটা করে ফেলি আমরা। আচ্ছা, চলো ট্রুথ টেবিলে এবার হচ্ছে আমাদের ইনপুটে কি হবে, ইনপুট এবার হচ্ছে তিনটে ধাপ থাকবে। কি 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 নিয়েছি আমরা, এ, বি, সি। এবার এ বি সি এর ক্ষেত্রে কিরকম ভাবে হবে, লাস্টেরটা যেটা হবে সেম 0 1, এবার 8 বার 0 1 0 1 0 1 সেম। তারপরে বি এর ক্ষেত্রে কি হবে, যেরকম ভাবে আমরা আগে এর ক্ষেত্রে করেছি 0 0 1 1 0 0 1 1। এইবার এটা ফার্স্টের ক্ষেত্রে কি হবে, 8 বারের ক্ষেত্রে 4টে 0 4টে 1, এগুলোকে একটা সিগন্যাল আমরা পাস করছি আর কি ইনপুটের মাধ্যমে। আউটপুটে কি পাবো, সেম
আউটপুট আমরা কি জানি, এন্ড গেটকে রিপ্রেজেন্ট করা হয় কি দিয়ে, গুণ চিহ্নের মাধ্যমে। তাহলে এন্ড গেটের ক্ষেত্রে হবে হচ্ছে ও ইকুয়ালস টু এ ইন্টু বি ইন্টু সি। এটা হচ্ছে কিসে পেয়ে গেলাম আমরা, আউটপুটে। এবার এই ট্রুথ টেবিলটা কিরকম ভাবে বার করবো, যেরকম ভাবে আগে বার করেছি, 0 ইন্টু 0 0, 0 ইন্টু 0 0, 0 ইন্টু 0 0, 0 ইন্টু 1 0। 0 থাকলেই চোখ বন্ধ করে 0 বসিয়ে দেবে, সেটা যার সাথেই গুণ হোক। 0 ইন্টু 1 0, 0 ইন্টু 0 0, এরকম করে করে প্রত্যেকটা, এইটাতে 0 আছে 0 বসে গেল, এখানেও 0 আছে একটা বসে গেল। 1 ইন্টু 0 0, 0 ইন্টু 1 0, 1 ইন্টু 1 1, 1 ইন্টু 0 0, আর এখানে তিনটে 1 আছে, মানে হচ্ছে 1 ইন্টু 1 1, 1 ইন্টু 1 1, এখানে একটা বসে। এটা হচ্ছে, এটা এইগুলো হচ্ছে প্রত্যেকবার করে ইনপুটে গেল, আর এটার আউটপুট কি বেরোলো, এইগুলো বেরোলো। ঠিক আছে, তো এটার বুলিয়ান ফাংশনটাকে আমরা একবার দেখে নিই। বুলিয়ান ফাংশনও সেম হবে, কি বলেছিলাম, বুলিয়ান ফাংশন কি হবে, বুলিয়ান ফাংশন হবে হচ্ছে আউটপুটের যে মানটা রয়েছে সেইটা। বুলিয়ান ফাংশন তাহলে কি হলো, ও ইকুয়ালস টু এ ইন্টু বি ইন্টু সি, বা তোমরা এটাকে এরকম ভাবে লিখতে পারো, ও মানে হচ্ছে আউটপুট, এ কমা বি কমা সি, এখানে দেখিয়ে দিলে যে এই তিনটে ইনপুট নিয়েছি, এ ইন্টু বি ইন্টু সি। এটাও লিখতে পারো তোমরা, আবার এটাও লিখতে পারো, সেটা তোমাদের ইচ্ছা মতো বা তোমাদের সুবিধা মতো। এন্ড গেটের লজিক সার্কিটটা তাহলে কি হবে, এন্ড গেটের লজিক সার্কিট যেটা রয়েছে, তাহলে কি হবে, এখানে এ আসবে, এবার বি আসবে, সি আসবে, তিনটের থেকে সার্কিট যাবে, গিয়ে কি হয়ে যাবে, সেম প্রত্যেকটা সার্কিট প্রত্যেকটার সাথে অ্যাটাচ থাকবে, এখানে ডি হয়ে যাবে। ও ইকুয়ালস টু এ ইন্টু বি ইন্টু, এটা হচ্ছে অঙ্ক চিত্রটা। ঠিক আছে, তো এন্ড গেটটা আমি পুরোটা দেখিয়ে দিলাম। 3 ইনপুট সব ক্ষেত্রে আসে না, 2 ইনপুট থেকে তোমাদের কোশ্চেন আসবে, আমি জাস্ট দেখিয়ে রাখলাম যে 3 ইনপুট দিলে এরকম ভাবে করতে হবে জিনিসটা। সেম লজিক, তোমরা যেই লজিকটাকে আমি তোমাদেরকে বোঝালাম সেই লজিকেই তোমরা বার করে নেবে। ঠিক আছে, চলো এইবার আসছি হচ্ছে আমাদের নেক্সট গেট, অর গেট। সেম প্রত্যেকটা গেটের আমরা তিনটে জিনিস করে বার করব, আমি এখানে একবার লাস্ট দেখিয়ে দিচ্ছি কি কি বার করব। অর গেট, অর গেটের কি কি বার করব আমরা, ট্রুথ টেবিল, বুলিয়ান ফাংশন, আর এটা কি বার করব, লজিক সার্কিট বা লজিক গেট। লজিক গেট অঙ্কন করে দেখো। ঠিক আছে, তো স্টার্ট করছি। 2 ইনপুট অর গেট, ফার্স্টে তাহলে 2 ইনপুট অর গেটের ক্ষেত্রে ফার্স্টে কি হবে, ফার্স্টে বার করব হচ্ছে আমরা ট্রুথ টেবিল, ট্রুথ টেবিল বার করব। ট্রুথ টেবিল বার করতে গেলে আগে কি করতে হবে, আমাদের কটা ঘর হবে সেটা আগে জানতে হবে। 2 টু দি পাওয়ার n, n এখানে কি রিপ্রেজেন্ট করছে, n রিপ্রেজেন্ট করছে নাম্বার অফ ইনপুটস। ইনপুটস আমরা কত বলেছি, 2 ইনপুট, তাহলে কি হবে 2 স্কয়ার ইকুয়ালস টু 4। ঠিক আছে, এরপরে কি আসছে, এরপরে আসবে হচ্ছে ট্রুথ টেবিল। ট্রুথ টেবিল রিপ্রেজেন্ট করব, ফার্স্টে আমরা কিসের মান নেব, ইনপুটের মান নেব ট্রুথ টেবিলে। ইনপুটের পরে আউটপুট থাকবে। ইনপুট আমরা কি কি নেব, 2 ইনপুট বলেছে, তার মধ্যে দুটো ভেরিয়েবল নিয়ে নেব আমরা, এ বি বা এক্স ওয়াই ও নিতে পারো তোমরা। এবার তারপরে লাস্টের থেকে কি হবে, আমি আগে কি দেখিয়েছিলাম, 0 1 0 1, টোটাল চারটে ঘর হবে, 0 1 0 1, আর এটা কি হবে 0 0 1 1। প্রত্যেকটা ট্রুথ টেবিলের ক্ষেত্রে সেম হবে, 2 ইনপুট যখন বলে দেবো। এটা আউটপুট এবার আমরা কি পাবো, আচ্ছা যেটা মেন কথা, অর গেটকে আমরা রিপ্রেজেন্ট করি, অর গেটকে রিপ্রেজেন্ট করা হয় যোগ চিহ্নের মাধ্যমে। যোগ চিহ্নের মাধ্যমে আমরা অর গেটকে রিপ্রেজেন্ট করে থাকি। এন্ড গেটের ক্ষেত্রে কি হয়েছিল, গুণের চিহ্নের মাধ্যমে, আর অর গেটের ক্ষেত্রে কি হবে, যোগ চিহ্নের মাধ্যমে আমরা এটাকে রিপ্রেজেন্ট করে থাকি। তাহলে এখানে আউটপুট আমরা কি পাবো, ও ইকুয়ালস টু এ প্লাস বি। ঠিক আছে, চলো এবার বার করি, 0 প্লাস 0 0, 0 প্লাস 1 1, 1 প্লাস 0 1, আর 1 প্লাস 1 10 হয়। এখানে কি হবে, যেহেতু 0 আর 1 দিয়ে আমাদের রিপ্রেজেন্ট করতে হবে, দুটোতেই যদি আমাদের সার্কিটে পজিটিভ আসে তাহলে কি হবে, এখানেও 1 বসবে। ঠিক আছে, প্রত্যেকটা যোগ হয়ে বসে গেল। ঠিক আছে, চলো এইবার তারপরে কি আসছে, এবার আসছে হচ্ছে আমাদের বুলিয়ান ফাংশন। বুলিয়ান ফাংশনটা কি, বুলিয়ান ফাংশন যেটা তোমাদেরকে বললাম, আমরা যে সূত্রটা লিখবো,
বুলিয়ান ফাংশন কি হবে, আউটপুটে যে মানটা থাকবে সেটাই হচ্ছে বুলিয়ান ফাংশন, মানে 0 ইকুয়ালস টু a প্লাস বি। ঠিক আছে, চলো এবার আমরা কি করব, এই অর গেটের লজিক গেটটাকে দেখব, অর গেটের সার্কিটটাকে আমরা দেখছি। ঠিক আছে, কি আছে, এটা হচ্ছে এ একটা ইনপুট আছে, বি একটা ইনপুট আছে, এ থেকে যাবে, বি এর থেকে যাবে, এটা শেপটা কিরকম হবে, অর্ধচন্দ্রাকৃতি। আউটপুটে আমরা কি পাবো, ও ইকুয়ালস টু এ প্লাস। ঠিক আছে, সেম এটার ক্ষেত্রেও সেম, আমি আরেকবার তাও লজিকটা দেখিয়ে দিচ্ছি। এই ট্রুথ টেবিলে এ ফার্স্টে 0 যাচ্ছে, বি এ ফার্স্টে 0 যাচ্ছে, মানে এখানে 0 যাচ্ছে 0 যাচ্ছে, এখানে এই সার্কিটের মধ্যে গিয়ে এই ইনপুটটা যাচ্ছে, ইনপুটটা যাচ্ছে, এই সার্কিটের মধ্যে থেকে আউটপুটে কি বেরাচ্ছে, 0 প্লাস 0 0। তারপরে কি হচ্ছে, 0 যাচ্ছে 1 যাচ্ছে, 1 যাচ্ছে, আউটপুটে কি বেরাচ্ছে 1। তারপরে 1 যাচ্ছে 0 যাচ্ছে, আউটপুটে কি বেরোবে 1, 1 যাচ্ছে 1 যাচ্ছে, আউটপুটে কি বেরোবে 1 বেরোবে। ঠিক আছে, তো তোমরা এটা ভালো করে বুঝে গেলে জিনিসটা। তোমাদেরকে যখন লজিক গেট অঙ্কন করতে হবে এইগুলো কিছু দেখাতে হবে না, এগুলো জাস্ট তোমাদেরকে আমি বোঝানোর জন্য দেখালাম। ঠিক আছে, তো অর গেট এখানে শেষ হলো। এইবার আসছি হচ্ছে, আচ্ছা তোমাদের এখানে একটুখানি পেছনের মার্কার ইউজ করছি তো সেই জন্য এই দাগগুলো হচ্ছে, এগুলো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, আমি যতটা পারছি ক্লিয়ার করে লিখছি। তো এবার আসছি হচ্ছে বেসিক গেটের লাস্ট যে গেটটা রয়েছে সেটা হচ্ছে নট গেট। নট গেটের ক্ষেত্রে কি হবে, নট গেটের ক্ষেত্রে কি হবে, এবার হচ্ছে বেসিক গেটের যে লাস্ট গেটটা রয়েছে সেটা হচ্ছে নট গেট, সেটা সম্পর্কে আমি বলছি। নট গেট হচ্ছে একটা ইনপুট হবে, এইটা এমন একটা গেট যেটার ক্ষেত্রে ইনপুট সবসময় একটি ইনপুটই হবে। ঠিক আছে, আর এটার যে ইনপুটটা আসবে, ইনপুটে আসার পর সেই মানটার বিপরীত মান আউটপুটে বেরাবে, এটা হচ্ছে লজিক হচ্ছে এটা। তো এটার আমরা ফার্স্টে কি দেখবো, ফার্স্টে এটা আমরা ট্রুথ টেবিল বার করবো। ট্রুথ টেবিল কিরকম ভাবে বার করবো, কটা ঘর হবে, 2 টু দি পাওয়ার n, 2 1, 2 এককে 2, সেই জন্য দুটো ঘর হবে ট্রুথ টেবিল। ঠিক আছে, তো আমরা এখানে কি হবে, একটি ইনপুট নিতে বলেছে, তো একটি ইনপুটের ক্ষেত্রে আমরা কি নিয়ে নিচ্ছি, ভ্যারিয়েবল আমরা এ নিয়ে নিচ্ছি, এ ধরে নিচ্ছি, এ একটাই ইনপুট যেহেতু সেই জন্য এ ধরে নিচ্ছি। তাহলে আমরা ট্রুথ টেবিল ফার্স্টে বার করব। ট্রুথ টেবিলে কি বার করব, ট্রুথ টেবিলে বার করব হচ্ছে এ ইনপুট নিয়ে নেব। এবার একটা ইনপুট নিলে কি হবে সেটা দেখে নাও, এটা হচ্ছে ইনপুট, এখানে কি পাবো, আউটপুট, আউটপুট। আচ্ছা, এখানে দুটো জিনিস দেখার রয়েছে, সেটা হচ্ছে এ কি পাবো, আর এটার আউটপুট হবে হচ্ছে এ ইনভার্স, বা এটাকে কিরকম ভাবে লেখা হয়, এ, এটাকে বারও বলা হয় আবার ইনভার্সও বলতে পারো তোমরা, এই যে এই সাইনটা, এই সাইনটা। আচ্ছা, আরেকটা জিনিস এখানটা আমি একটু দেখিয়ে নিচ্ছি, যে নট গেটকে রিপ্রেজেন্ট করা হবে হচ্ছে এই যে বার, যেটার মাথায় এরকম তোমরা বার দেখবে বা ইনভার্সও বলা হয় এটাকে, এরকম সাইন বা এরকম সাইন দেখবে, এটা হচ্ছে নট গেট, এটা হচ্ছে নট গেটের সাইন। এই যে উপরে যে বারটা ইউজ করা হচ্ছে বা ইনভার্সনটা ইউজ করা হচ্ছে এটা হচ্ছে নট গেটের সাইন। ঠিক আছে, তো এখানে হচ্ছে এ নর্মাল রয়েছে আমাদের ইনপুটে, এর যখন একটাই যেহেতু ইনপুট রয়েছে সেই ক্ষেত্রে এখানে দুটো ঘর হবে, 0 আর 1 হবে, আর আউটপুট আমরা কি পাবো, তার ঠিক উল্টো পেয়ে যাবো, 1 আর 0। আমি ফার্স্টেই বলেছি যে ইনপুটে যে মানটা ঢুকবে তার ঠিক বিপরীত মানটা আউটপুটে বেরাবে, কিসের ক্ষেত্রে, এই নট গেটের ক্ষেত্রে। ঠিক আছে, তো এবার আমরা ট্রুথ টেবিলটা পেয়ে গেলাম। তা এবার হচ্ছে ট্রুথ টেবিলে পরে আসছে হচ্ছে বুলিয়ান ফাংশন। বুলিয়ান ফাংশন মিন্স কি, বুলিয়ান ফাংশন মিন্স হচ্ছে আউটপুটে কি পেয়েছি, ও ইকুয়ালস টু এ ইনভার্স, আমাদের ইনপুটে ছিল এ, আর আউটপুটে কি পেলাম, ও ইকুয়ালস টু এ ইনভার্স, মানে ও ফর আউটপুট, আউটপুটে কি পেলাম, এ ইনভার্স পেলাম, কারণ নট গেটকে রিপ্রেজেন্ট করা হয় ইনভার্সের মাধ্যমে। তো চলো আমরা নট গেটের সাইনটাকে দেখে নিই, লজিক সার্কিটটা এটার, লজিক সার্কিটটা এটার কি আছে, নট গেটের এ একটা ইনপুট রয়েছে, এখান থেকে সার্কিটটা যাচ্ছে গিয়ে আউটপুটে এই ইনভার্স হয়ে বেরাচ্ছে।
ঠিক আছে, তোমরা এটা দেখে নাও ভালো করে এটার অঙ্কনটা। এটা মেনলি কি হচ্ছে, এ থেকে যাচ্ছে, যেই মানটা যাবে তার ঠিক উল্টো মানটা আউটপুটে বেরোবে, ঠিক আছে, ও ইকুয়ালস টু এ ইনভার্স বা এ বার, ঠিক আছে। আর এই সাইনটা তোমরা দেখে নেবে, এইটাও যখন লজিক গেটের ক্ষেত্রে যেখানেই তোমরা এখানে এই যে এই গোল যে সাইনটা রয়েছে কোনো গেটের সামনে দেখলে তখন বুঝবে ওই গেটটার সাথে এই নট গেটটা যুক্ত রয়েছে, এটাও মাথায় রাখবে। যেমন এটার ক্ষেত্রে লেখার ক্ষেত্রে এ বার মানে হচ্ছে এটার মধ্যে এর মধ্যে নট গেট রয়েছে, সেরকমই যখন কোনো লজিক গেটের মধ্যে বা কোনো লজিক সার্কিটের মধ্যে তোমরা এই সামনে এই চিহ্নটা দেখতে পারবে, সেটা দিয়ে বুঝবে সেটা নট গেট ইউজ করা হয়েছে ওই গেটের মধ্যে। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমার একটা বন্ধুর সাথে ভিডিওটা শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো নেক্সট আমি 1-2 দিনের মধ্যে আরেকটা ভিডিও নিয়ে আসবো, যেখানে আজকে আমি যেগুলো কভার করেছি অর্থাৎ এন্ড অর নট এই তিনটে বেসিক লজিক গেটের যেগুলো আমি করিয়েছি সেগুলো একটা ফ্রেশ পিডিএফ, এবং আজকে যেগুলো আমি কভার করেছি সেইখান থেকে কি কি এক্সামে আসতে পারে সেইটার একটা ভিডিও আমি নেক্সট 1-2 দিনের মধ্যেই নিয়ে আসবো। আর আমার কাছে যারা কম্পিউটার অ্যাপ্লিকেশন ক্লাস 12 পড়তে চাও, ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে, সেখানে কল করে ডিটেলস জেনে নিতে পারো। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল, টিল দেন স্টে টিউন।